আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, হুয়া খালিকুনা ওয়া রাযিকুনা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে শরীরটা বেশি ভালো নেই, প্রেশার উঠেছে বেবি, তারপর ভাবলাম 2 দিন ভিডিও দিইনি, কিন্তু আজকে একটু কষ্ট হলেও দিয়ে দিই। এখানে আমি একটু রাত্রিবেলা একটু কাজ কম ছিল, এজন্য ভাবলাম যে একটু কিছু একটা করি। তো টুকিটাকি হাতের কাজ খুঁজে খুঁজে করি, সেটা আমার খুব পছন্দ। আর নিজের মতো করে কিছু একটা করতে পারলে সেটার আনন্দটাই অন্যরকম, সেটা আমি সব সময় করি। রাত্রিবেলা আমার গোডাউন থেকে মানে আমার কাপড় চোপড় থেকে খুঁজে নিয়েছি এই টুকরাগুলা। তো এখানে আমি 2টা আমার যে ছোট ছোট চিকন চিকন কোলবালিশ আছে সেগুলির কাবার বানাবো। তো এই যে কাতান কাপড়ের একটা টুকরা ছিল, আবার এই কাপড় যেটা পিঙ্ক কালার সেটাও একটা টুকরা ছিল। তো আর হচ্ছে যে এগুলিও একটু 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 টুকরা ছিল। তো ভাবলাম যে 2টা কোল বালিশের কাবার তৈরি করে ফেলি, যেহেতু একই কালার আছে। মানে খুঁজে খুঁজে টুকরাগুলো নিয়েছি আর কি। আর ভিতর ফলস দেওয়া লাগবে এখানে। আর কাবার গুলি হচ্ছে সাইজটা আমি নিয়েছি আর কি, আমার যে কাবার মানে কুশন না কোল বালিশ আর কি, ওগুলির সাইজ হচ্ছে 28/20 ইঞ্চি, গোলে 20 টোটাল আর কি। ডাবল করলে হলো 10 আর কি হবে। তো এটাই সাইজ নিয়েছি। এখানে আমি ডাবল করে কাপড় নিয়েছি, যে কাপড়টা কাতার নিয়েছি, এটার ভিতরে কাপড়গুলো টান পড়ে ছিঁড়ে যাবে মনে হচ্ছে, মানে সুতা টান পড়বে, এর জন্য ফলস দেওয়ার জন্য আলাদা একটা কাপড় দিয়েছি ভিতরে, ওইটাও টুকরো ছিল। তো সাইজ মতো করে আমি আবার সেলাইতে নিয়ে এসেছি মেশিনে। আর প্রথম যেটা সুতি কাপড় ছিল সেটা 2 মাথা আমি সেলাই করে নিয়েছি প্রথমে, যেটাতে আমরা ফিতা ঢুকাবো আর কি। আর এখন আমি ফলস লাগানো কাপড়টাকে টেনে টেনে একটু মানে যাতে করে দলা না বাঁধা থাকে বা একটু ভিতরে ইয়ে না হয়, এই জন্য টেনে টেনে একটু সেলাই করে নিচ্ছি, মুখ বন্ধ করে নিচ্ছি। আর মাঝখানে যে কাপড়টা থাকবে সেটা আমি মতিঝিল আইডিয়াল থেকে 60 টাকা করে গজ, 2 গজ কাপড় নিয়েছিলাম অনেক আগে, তো সেটাই নিয়েছি আর কি। তো ওইটা মাঝখানে দিয়েছি। আর কাতান কাপড়ের টুকরাটা অনেক আগের কেনা ছিল, তো সেটা 2 সাইডে দিয়েছি। তো 2 কালার মানে 2টা পিঙ্ক কালারের আমার এই যে কোলবালিশের কাভার হবে। তো ফলসটা দেওয়ার কারণে একটু মজবুতিটাও হবে, বেশি দিন ইউজ করতে পারবো এই আর কি। তো যে চিন্তা সেই কাজ করে ফেলতেছি, বেশি সময়ও লাগতেছে না আসলে। আর এই ধরনের নিজের মতো করে নতুন কোনো কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। আর এই তো আমি একটু মানে খুব ইয়ে করে করে যত্ন করে করে সেলাই করে নিচ্ছি, যাতে করে একটু কাপড় যেন দলা বেঁধে না যায় এই জন্য। তো এখন আমি যেই জয়েন্টটা দিয়েছি সেটার উপরে একটা সেলাই করে নিচ্ছি, সাপ সেলাই বলে যেটাকে। তো সাপ সেলাই করলে মানে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এটা আর কি। তো এটা এই সেলাইটা দেওয়ার পরে মনে হচ্ছে যে এখানে একটা যেহেতু জয়েন্ট এই জায়গাটাতে একটু যে কোনো একটা লেস দিয়ে দিলে ভালো লাগতো। তো এখন সেলাই করার পরে ভাবতেছি ওই পাশটাতে একটু দিয়ে দেখি। তো আমার কাছে চিকন ইয়ে ছিল, লেস ছিল গোল্ডেন কালার। এখানে যেহেতু গোল্ডেনের ইয়ে আছে, তো চিকন লেসটা আমি একটু ধরে দেখতেছি কেমন হবে। যে তো ধরে দেখে যে না, খারাপ লাগবে না, একটু মাঝখানে হবে, ভালোই লাগবে। তো এর জন্য এটা আমি বসিয়ে দিচ্ছি, একটা সেলাই করে দিচ্ছি, যেহেতু চিকন একটা এই এগুলি 2 টাকা 3 টাকা করেই আমি নিয়েছিলাম মনে হয় মতিঝিল আইডিয়াল থেকে অনেক আগের। তো সেলাই করার পরে এই যে এরকম লাগতেছে। তো আয়রন করে আমি এই যে 2 পাশের মুখটাও আমি সেলাই করে নিয়েছি, যে 2 মাথায়, যাতে করে আমরা যে ফিতা ঢুকাবো সেজন্য আর কি। তো এখন এইভাবে ডাবল করে জাস্ট সোজা একটা সেলাই করে দিলে হয়ে যাবে আমার কোলবালিশের কাভার। তো দেখতে পাচ্ছেন অল্প সময়ে কিন্তু হয়ে যায়, টুকটাক নিজের মতো করে নিজের কাজগুলি করলে ভালোই লাগবে। আর এটার আমি একটা বেডশিট সেট করব ভাবতেছি, যেহেতু পিঙ্ক কালারের একটা 2টা কাভার করেছি, আস্তে আস্তে করে করব আর কি। তো আজকে এটা দিয়ে শুরু করলাম, 2টা লম্বা কুশন মানে সরি
কোলবালিশের কাপড় দিয়ে শুরু করলাম। দেখা যাক আস্তে আস্তে আমার যে কাপড়গুলি আছে সেখান থেকে খুঁজে খুঁজে একটু একটু করেই করব, কারণ টুকটাক অনেক কাপড় আমরা কিনে ফেলি, আসলে তখন অনেক সময় পড়েও থাকে সেগুলি। তো জয়েন্ট টয়েন্ট দিয়ে কিন্তু সুন্দর করে করে ফেলতে পারি আমরা কিছু না কিছু। তো এটা সেলাই করলে আমার কাজ শেষ। তো সেটা আর দেখাচ্ছি না। এখানে সকালবেলা আমি একটু আমার মুনতাসিরের রুমটা গুছিয়ে নিচ্ছি। চাদরটা অনেক নিচে নেমে গিয়েছে, ওইটাকে একটু উঠিয়ে ঠিক করে দিচ্ছি। বিছানা চাদরটা আমি 2 দিন আগে উঠিয়েছিলাম, তো ওই জন্য আর আজকে উঠাচ্ছি না। আজকে জাস্ট একটু ঝাড়া টাড়া দিয়ে দিব আর কি। তো আজকে কি কি রান্না করব সেটা নিয়েও একটু মাথায় চিন্তা করতেছি। উঠেছি অনেক আগে, নাস্তা পানি হয়েছে। তো চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে বেশি কিছু করব না, মাছ বের করে নিই আর একটা পেঁপে আছে, পেঁপে রান্না করব এই আর কি। তো আগে বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে দিলে মদিনা আসলে মদিনা সহ ও ঘরটা মানে মোছামাছি করে নেবে এই আর কি। তো আজকে সারাদিনের একটু হজবরল কাজগুলি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব পেঁপে, আর হচ্ছে এখানে গরু গোশত গরম করে নিয়েছি, আগের রান্না ছিল। এখানে মাছ ভেজে নিয়েছি দিয়ে পেঁপে দিয়ে রান্নার জন্য। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এখন এই তো বসিয়ে দিব। পেঁপে তরকারিটা আমার যদিও বেশি একটা ভালো লাগে না, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আর ডাক্তারেরা ওনাকে একটু পেঁপে বেশি খেতে বলেছেন এই আর কি। তো এর জন্য একটু পেঁপেটা জাস্ট মাছ দিয়ে রান্না করব সিম্পল ওয়েতে আর কি। হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া সামান্য একটু দিয়েছি। আর এই তো পেঁপেগুলোকে ভালো করে এটার সাথে মশলাগুলির সাথে একটু কষিয়ে নেব। এখানে আলুও দিইনি, জাস্ট পেঁপেগুলোই রান্না করছি। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু পানি দিয়ে দিব, আর পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপর মাছটা দিব। তো তার পাশাপাশি আমি একটু মাছগুলি ভুনা করে নিই। আমি ইয়েতে পেঁপেতে একটা লেজ আর এক টুকরা দিব, কারণ অল্প পেঁপে হয়ে যাবে, বেশি মাছ দিব না। আর ওইভাবে মাছ রান্না করলে আমার ছেলেরা আবার খেতে চায় না, ওদের জন্য আলাদাভাবে আমি মাছগুলিকে একটু শুকনা আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। তো একটু আলাদা উঠিয়ে নিচ্ছি, আর ওই পাইফেনে আমি পেঁয়াজ তারপর যা যা দেওয়া আর কি সব কিছু দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে মুনতাসির স্কুলে যাবে, ও বলতেছে কি করবে না করবে এই আর কি। ওর শার্ট কোথায়, তারপরে কোথায় ড্রেস, এগুলি আমি বলে দিচ্ছি। তো রেডি হচ্ছে আর কি। তো একটু মরিচ গুঁড়ো দিয়েছি, জিরা ধনিয়া একটু দিয়ে দিচ্ছি, একটু শুকনো করে মাছটা বুনা করবো আর কি। আর দুইটা কিউব টমেটো দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে থাকা। একটু এগুলো মেল্ট হোক, আর এদিক দিয়ে পেঁপেগুলি একটু মানে কষানো হয়েছে। তো আগে রসুন দিতে ভুলে গিয়েছি, এখন একটু রসুনও দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিচ্ছি। এই বাসায় তো আসলে আমাদের সিলিন্ডার গ্যাস না, মানে লাইনের গ্যাস, এটা একটা সুবিধা। তো মানে গ্যাস নিয়ে আর টেনশন থাকে না। তবে সকালের দিকে গ্যাসটা একটু কম থাকে, দুপুরের পর থেকে ভালোই গ্যাস আসে আর কি। তো আমাদের বেশি রান্নাবান্না নেই, অনেক বেশি যে রান্নাবান্না তা না, অল্প স্বল্প রান্না হয়ে যায় সকাল যে গ্যাস থাকে সেটাতে। আর আমার রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়, আমি ঝটপট রান্না করে ফেলি এই আর কি। তো টমেটোটা মোটামুটি মেল্ট হয়ে যাওয়ার পরে আমি মাছগুলি দিয়ে দিয়েছি, আর পেঁপেতেও যতটুকু মাছ দেওয়া দরকার ততটুকু দিয়ে দিয়েছি। রসুনগুলি ফ্রিজে রেখে দিব একটু, আর এটা অন্য কিছুতে নিইনি, ওইটাতে আছে আর কি ব্লেন্ডারের ছোটো মগটাতে। এই তো টমেটো দেওয়ার পরে একটু পানি দিয়েছি, এগুলি একদম শুকিয়ে গেলে তারপরে চুলাটা অফ করে দেব। তো এদিক দিয়ে মাছটা মোটামুটি হয়ে এসছে, ওই যে মুনতাসির রেডি হচ্ছে, আর মদিনা ঘর মুছতেছে, ওই ভিতরে এসেছিল। তো চুলাটা অফ করে দিচ্ছি যে হয়ে গিয়েছে। আর
পেঁপেটা হচ্ছে, এখনও হবে আরও। তার একটু পানি দিয়ে পেঁপেটা রান্না করে নেব। তো ডাল রান্না করেছি, ভাত রান্না হয়ে গেছে। এখন এই জিনিসগুলি হয়ে যাওয়ার পরে আর রান্নাঘরের কাজ নাই। তো মুত্তাকির বেডশিটটা চেঞ্জ করেছি আর টুকটাক গুছানোর কাজটা করে নিচ্ছি। কাভারটা এখনও ঢুকানো হয়নি, বালিশের কাভারগুলি ঢুকিয়ে নিচ্ছে। আর ওর চেয়ারের উপর অনেকগুলো কাপড় জমে গিয়েছে, তো এইগুলি একটু গুছিয়ে ওর রুমটা ঠিক করে দিব। এটাই আর কি এখনকার প্ল্যান, রান্নাবান্না শেষের প্ল্যান আর কি। এখন হচ্ছে বিকেলবেলা, আমি আর খাবার খাইনি, আমার হাজব্যান্ডও নাই আর ওরাও খাচ্ছে না। মুনতাসিরও এসেছে, এখন 4:30 পৌনে 5টা বাজে। তো মুত্তাকির কাছে এসে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তো ও পড়তেছিল কম্পিউটারে কোর্সগুলো দেখে দেখে, বিভিন্ন পড়ার কোর্স আর কি। এই যে মুনতাসির খাবার খেয়ে নিয়েছে, ওকে মাছ দিয়ে খাবার দিয়েছি আর আমার খাওয়া হয়নি, এভাবে আছে। তো আমার আবার একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সন্ধ্যার পরে 7টা 7:30টার দিকে বের হব। আমার ডান হাতের মাঝখানের আঙুলটা খুব ব্যথা করছে ইন্ডিয়া থেকে আসার পরে। তো ভেবেছি চলে যাবে, কিন্তু প্রায় 15 দিনের মতো এখনও যাচ্ছে না। তো ভাবতেছি একটু ডাক্তার দেখানো দরকার। আর হচ্ছে বাম পায়ের মাঝখানে তালু, মানে বাম পায়ের তালুতে আর কি মাঝখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক ব্যথা করে হাঁটতে গেলে, পরে আবার কিছুক্ষণ হাঁটার পরে চলে যায়। তো এই বিষয়টা একটু দেখাবো, এই জন্য আমাদের এদিকে অরোরা একটা হসপিটাল নতুন, তো ওইটাতে মিজানুর রহমান অর্থোপেডিক্স, ওনারকে দেখাবো আর কি। তো এই জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। বিকেলবেলা আর ভাত যেহেতু খাইনি, একটু খিদে এসেছে, কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না বা কিছুই খেতে ইচ্ছে করছে না। ভাবলাম যে একটু 1 কাপ চা খাই, বাইরে যেহেতু যাব। আর এই 2টা ওই যে পাউরুটির নিচের অংশ, এই 2টা ওরা খেতে চায় না, প্রায় সময় এগুলি পড়ে থাকে। তো ভাবলাম ওরা যেহেতু খাবে না, আমি একটু নচিলে দিয়ে খেয়ে নিই। তবে যে 2টা জিনিস খাচ্ছি, এই 2টা আমার মানে খাওয়ার নিষেধ, মিষ্টি জাতীয় খাবার। তারপরেও আসলে মানুষ তো পারি না, শক্ত হওয়াটা খুবই জরুরি। মনকে শক্ত করতে পারলে হয়ে যায়। তো যখন আমি জাহাঙ্গীর ডাক্তারের ডায়েটটা ফলো করেছিলাম, সবই অফ ছিল। এখন একটু খাওয়া শুরু করেছি, এখন আর ছাড়তে পারছি না। তো এদিক দিয়ে মোত্তাকিরও খিদে লেগেছে, ও বলতেছে খাবে। তো আমি বললাম যে ভাত খেতে, তো ভাত খাবে না, ও বলতেছে ও অন্য কিছু খাবে, মিষ্টি জাতীয় কিছু খাবে। তো বললাম যে তাহলে একটু খাও, কর্নফ্লেক্স খাও। তো ওইটাই করে নিচ্ছে। এই তো আমি আমার চাটা নিয়ে চলে এসেছি। চাটা অনেক টেস্ট ছিল, একদম মানে ঘন, আর হচ্ছে কি বলবো, মুখে লেগে থাকার মতো আর কি। তো আমি ইন্ডিয়া থেকে গোল্ড যে চা পাতাটা এনেছি, ওইটার চাটা খুবই আসলে মজা হয়, অল্প পাতাতেও রং ভালোই হয়। তো মা ছেলে একটু কথা বলতে বলতে বিকেল, মানে পড়ন্ত বিকেলে আর কি, একদম শেষ সময় বিকেলের একটু খেয়ে নিচ্ছি। তো আমি একটু মসমসে করে নিয়েছিলাম তাওয়াতে পাউরুটিগুলি, তো এই জন্য ভালোই লাগছে। তো মুনতাসির এসে ও ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাচ্ছে। তো আমরা 2জন আছি, এই জন্য দুজনে একটু মানে লুকিয়ে লুকিয়ে খাওয়ার মতো হচ্ছে। তো উঠলে ও যেটা খাবে খাবে, তো ওকে তৈরি করে দিব এই আর কি। আমি মাগরিবের পরে যাব। তো এর ভিতরে আসলে ডাক্তার দেখিয়ে আসার পরে এখন আমাদের বাসায় মেহমান এসেছে। আমরা হসপিটাল থাকতে থাকতে ওরা এসেছে, আমার বোনের মেয়ে বড়জন। তো বোনের মেয়ের ঘরের নাতনি আর কি, আমার নাতনি এসেছে। এই যে অলংকার ফাতি পরে, তারপরে হচ্ছে টিকলি বেঁধে, ছোট ছোট জুটি বেঁধে দেয়, ভালোই লাগে। তো এই তো নাতি, ওরা খেতে বসেছে। আমি আসার পরে প্রায় 10:30 বেজে গেছে এখন। তো অপেক্ষা করছিল আমি আসার জন্য। তো একটু ঘুরে যাবে, বেড়াতে এসেছে এই আর কি আন্টির বাসায়। আমাদের বড় মেয়ে এলমা, আর এই তো নাতনি আয়রা, আয়শা। তো সবাই খাবার দাবারের পরে সবাই নামাজ পড়ে নিচ্ছে। খাবারের আগে আসলে নামাজ পড়াটা ছিল, খিদা লেগেছে সবার, এর জন্য। তো এই পর্যন্তই ছিল ব্লগটি, আশা করি ভালো লেগেছে। আল্লাহ।